এটা হচ্ছে আমার একটা আম। এটা মনে হয় এটা আমের জাতটার নাম ভুলে গেছি। তো আমি একজন নার্সারিকে পর দেখালাম, এটা মিয়াজাকি না কি মানে একটা আমের কথা বললো। তো সেই আম এটা। তা দেখেন মাশাল্লাহ, মুকুল অনেক হচ্ছে, লম্বা লম্বা মুকুল হয়েছে, বিশাল বিশাল সাইজের মুকুল। অনেকটা ব্যানানা ম্যাঙ্গোর মতো দেখেন, বিশাল সাইজের মুকুল হয়েছে। তা যারা আম গাছ, যাদের বাসায় আম গাছ আছে, তা আগে একটা স্প্রে করতে হয়। আগে একটা স্প্রে আমি করছি, সেটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ, আর একটা হচ্ছে একটা ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলেও হয়। কিন্তু আমি এখানে একটু অন্য শিডিউলে স্প্রে করছি। এখানে আমি ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ স্প্রে করছি, আর হচ্ছে একটা কপার গ্রুপের, কপার হাইড্রোক্সাইড, কপার অক্সিক্লোরাইড আছে, কপার হাইড্রোক্সাইড আছে। তো আমি এক্ষেত্রে কপার হাইড্রোক্সাইড স্প্রে করছি এই গাছটাতে। তা এখন আমার একটা স্প্রে করার সময় হয়েছে, দেখেন এইখানে মুকুল কিন্তু কিন্তু ফুটে নাই এখনও। মুকুল ধরছে কিন্তু ফুটে নাই। এখন আরেকটা স্প্রে করতে হবে এখন আমি সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ স্প্রে করব, সাথে একটা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। এখনও কোনো মানে খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন ছত্রাকনাশক এখানে স্প্রে করব না আমি। এরপরে যখন আবার আম মটর দানা হবে, তখন আমি আরেকটা স্প্রে করব। ওই স্প্রেটা করলে মোটামুটি আম হয়ে যাবে। তারপর আর স্প্রে করবো না, কারণ হচ্ছে তারপরে আমগুলা খাওয়ার 4-5 মাস আর আমে স্প্রে করা হবে না। কারণ ওগুলাতে আমি হচ্ছে কিছু ফেরোমন, যেমন এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমি বেগুনের জন্য লাগাইছিলাম, তখন এই ধরনের আরও বিভিন্ন ফাঁদ আছে, আমি ফাঁদগুলো ইউজ করবো মাছি পোকা দমনের জন্য। তখন আর এগুলাতে স্প্রে করবো না আমি, আমগুলো নিরাপদ করার জন্য। অথবা এগুলো মানে ব্যাগিংও করতে পারি আমি। এগুলো ফুড ব্যাগিং যেগুলো আছে, সেই ব্যাগিংও হইতে পারে। ঠিক আছে, অনেকে হচ্ছে জানতে চান যারা হচ্ছে আম গাছ আছে, যে আম গাছে এখন কি স্প্রে করবে, আম ধরে না টিকে না। তা আপনি হচ্ছে এখন এই স্প্রেটা করতে পারেন। আপনি হচ্ছে দোকানে যায়, তো যদি একটা দুইটা গাছ হয়, সেক্ষেত্রে ম্যানকোজেব গ্রুপের ওষুধ আর একটা ছোটো একটা সাইবারমেথ্রিন গ্রুপের ওষুধ কিনে নিলেই হবে। 25 ml, তাদের একটা দুইটা গাছ 25 ml একটা প্যাকেট, আর 50 গ্রামের হচ্ছে একটা ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক কিনলেই হবে। তা দুইটা কিনে একসাথে স্প্রে করে দেবেন। প্রতি লিটারে 1 গ্রাম হারে স্প্রে করে দিলেই হয়, প্রতি লিটারে। দিয়ে আপনার যদি ছোটো গাছ থাকে, তাহলে হচ্ছে ওইরকম ছোটো কিছু স্প্রে পাওয়া যায়, ওই যে মেশিনগুলো, ওইগুলোতে স্প্রে করে দিলেই দেখবেন বলা মোটামুটি আমের খুব ভালো আম টিকছে, কারণ এগুলোতে হপার পোকার আক্রমণ হয়। তো অনেকেই জিজ্ঞাসা করেন, তা এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যে 2-1টা আম গাছ আছে কিন্তু আম খাইতে পারতেছেন না, এই অবস্থা। তারপরে যখন আম হয়ে যাবে, এখন আবার যদি আবার আপনারা গাছের মধ্যে কোনোভাবেই ওই বোরন না দিয়ে থাকে, একটু বোরন স্প্রে করতে পারেন, 16 বোরন নামে। আপনি 100 গ্রাম একটা বোরন কিনতে পারবেন, 70 টাকা নেবে 16 বোরন। তো ওটা প্রতি লিটারে হচ্ছে 1 গ্রাম হারে স্প্রে করবেন, 1 থেকে 1.5 গ্রাম হারে স্প্রে করলেই হয়ে যাবে। তো সেটা করতে পারেন। ওটা করলে আপনার আমের যে মুকুল যে ধরবে, মানে ওটার রোধ করবে ওটা। ওটা আবার আমের মটর দানা হলে আপনি তখন স্প্রে করবেন একবার। তো করলেই আপনার মোটামুটি আমের যে সমস্যা থেকে মোটামুটি বেঁচে যাবেন। তা এটা মোটামুটি দেখেন আমার মুকুলে এটা ভরে গেছে মোটামুটি, এটা একেবারে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা জানতে চাইতেছিলেন। আমি অনেকেই জানতে চান ইনবক্সে, তা আমি যেহেতু অনেকেই জানে যে আমি আম চাষ করি, সেই জন্য অনেকে হয়তো জানতে চায়, তাই সেই জন্য ভিডিওটা করা। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।